অবশেষে জীবনযুদ্ধে হার মানল ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে গুরুতর আহত স্কুল ছাত্র জুনায়েদ ইসলাম রাতুল। শেখ হাসিনা সরকার পতনের দিন গত ৫ আগস্ট বগুড়ায় পুলিশের গুলিতে গুরুতর আহত হয় রাতুল। তারপর জীবনযুদ্ধে টিকে থাকার লড়াইয়ে একে একে ১ মাস ২০ দিন হাসপাতালের বিছানায় শুয়ে স্বপ্ন দেখার ক্ষণ শেষ হল সোমবারের প্রথম প্রহরে। সোমবার ভোরে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাতুল। রাতুল বগুড়ার পথ পাবলিক স্কুলে ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ছিল। আজ বগুড়া শহরের হাকিম মোড় এলাকায় দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়। শিশু রাতুলের জানাজায় জামায়াত হয়েছে সর্বস্তরের মানুষ। এই নিষ্ঠুরতম হত্যার দাবি জানিয়েছেন সবাই। বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান আমাদেরকে বারবার বলেছেন, রাতুলের বাড়িতে যাও, তাদের খোঁজ খবর নাও। এর পূর্বে আমরা এসেছিলাম, তখন আমরা এসে জানতে পারি রাতুল ঢাকায় চিকিৎসার জন্য গিয়েছেন। গতকালকে রাতুলের একজন ডাক্তার আমাকে টেলিফোন করেছেন যে এই ঘটনা। এই ছেলেটিকে এই ঈশ্বরের শাসন, এই দানবী মহিলা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে গায়ের জোরে বসে থেকে অসংখ্য ভাই এবং বন্ধুদের হত্যা করেছে। আল্লাহর সামনে দাঁড়িয়ে সেদিন যদি আল্লাহ জিজ্ঞাসা করে এই সন্তানকে সামনে রেখে যে শেখ হাসিনা কি অপরাধে এই সন্তানকে হত্যা করা হয়েছিল, সেদিন তার কোনো জবাব সেদিন থাকবে না। এসব শহীদের রক্ত কখনোই বৃথা যাবে না। এই বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে আমি আশা করছি। পুলিশ প্রশাসন সহ খুনি হাসিনার সরকার যেভাবে গুলি বর্ষণ করেছে, তাদের একদম বিচারের আওতায় নিয়ে এসে বাংলাদেশের মানুষের জনগণের সামনে তাদের বিচার করা হোক বলে আমি দাবি করছি। এবং যতগুলো ভাই শহীদ হয়েছে, রাতুল সহ যারা আহত হয়ে আজ রাতুল নিহত হয়েছে, স্বৈরাচার হাসিনার আমাদের দেশের নিয়ে এসে জনসম্মুখে তার শাস্তির আবদার জানাচ্ছি। রাতুলের বাবা জিয়াউর রহমান জানান, গত ৫ আগস্ট সকাল থেকেই বগুড়া শহরের বড়গোলা এলাকায় ছাত্র জনতার বিক্ষোভে ছিল রাতুল। বিকেল ৪:৩০টার দিকে ছাত্র জনতার মিছিলটি যখন বগুড়া সদর থানার দিকে এগোচ্ছিল, সে সময় পুলিশের এলোপাতাড়ি গুলিতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয় রাতুল। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।